আসসালামু আলাইকুম। কেমন হতো সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথোপকথনগুলো করি, এগুলোর অর্থ বুঝতে পারতাম এবং অনুধাবন করতে পারতাম। ভাবুন তো, যদি সালাতের প্রতিটি শব্দের অর্থ আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে উঠত, যদি আমরা বুঝতে পারতাম যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি, কি বলছি, তবে হয়তো আমাদের সালাত কখনোই তাড়াহুড়া করে শেষ হতো না। যখন আমরা তাকবীর বলে হাত বাঁধি, তখন যেন পৃথিবীর সব ব্যস্ততা, দুশ্চিন্তা, অহংকারকে পিছনে ফেলে দেই। যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, তখন উপলব্ধি করি এটি কেবল একটি সূরা নয়, এটি বান্দা ও তার রবের এক মহান সংলাপ। প্রতিটি বাক্যে আমরা আল্লাহর প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই এবং তার কাছেই সঠিক পথের আবেদন জানাই। রুকুতে মাথা নত করি, বলি সুবহানা রব্বিয়াল আযীম। তখন হৃদয় সাক্ষ্য দেয়, সত্যি আমার রবই সর্বমহান। সেজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। তখন বুঝতে পারি আমি সবচেয়ে নিচু অবস্থানে থেকেও সবচেয়ে মহান রবের সবচেয়ে নিকটে আছি। যদি সালাতের প্রতিটি শব্দ আমরা বুঝতে, অনুভব করতে পারতাম, তাহলে হয়তো দুনিয়ার দুঃখ কষ্ট আমাদের এতটা ভারী লাগতো না। কারণ আমরা জানতাম প্রতিদিন 5 বার আমরা এমন এক মহান সত্তার সঙ্গে কথা বলছি, যিনি আমাদের সব কথা শোনেন, সব কষ্ট জানেন এবং সব প্রার্থনার জবাব দিতে সক্ষম। হয়তো তখন সালাত আমাদের কাছে দায়িত্ব নয়, সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠত। আজানের ধ্বনি শুনে মনে হতো আমার রব আমাকে ডাকছেন। সেজদা থেকে উঠতে মন চাইতো না, কারণ সেখানে হৃদয় এমন এক প্রশান্তি খুঁজে পেত যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারে না। আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন যা কোরআনের অর্থ বুঝে, সালাতের প্রতিটি বাক্য অনুভব করে এবং প্রতিটি সেজদায় তার আরও নৈকট্য লাভ করতে পারে। যদি আমরা সালাতের কথাগুলো অর্থ বুঝে অনুভব করতে পারতাম, তাহলে হয়তো সালাত শেষ হওয়ার আগেই আমাদের চোখ ভিজে যেত। কারণ তখন আমরা বুঝতাম আমরা এমন এক রবের সঙ্গে কথা বলছি, যিনি আমাদের মনের গোপন কথাও জানেন, আমাদের অশ্রুর ভাষাও বুঝেন এবং আমাদের ডাকে সাড়া দেন। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত ধীরে ধীরে সালাতে যা পড়ি তার অর্থ শিখা। প্রতিদিন একটি করে বাক্যের অর্থ জানলেও একদিন পুরো সালাত নতুন আলোয় উদ্ভাসিত হবে। তখন সালাত শুধু ঠোঁটের তিলাওয়াত থাকবে না, এটি হবে হৃদয়ের ইবাদত, আত্মার প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার, সালাতে দাঁড়ানো এবং আপনার সঙ্গে এই মহান কথোপকথনের মাধুর্য অনুভব করার তৌফিক দান করুন।